আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ ক্লাসে। আসলে আজকে দেরি হয়ে গেল। আমাদের এখানে কারেন্ট ছিল না। তো বোর্ডটা দিয়ে নেওয়ার চেষ্টা করলাম, এর মধ্যে আবার কারেন্ট চলে আসছে। প্রসেসিং করতে সময় লাগছে আবার। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। গত ক্লাসটা যারা করেছেন তারা জানেন যে ধারাবাহিকভাবেই ম্যাথ ক্লাসগুলো হবে পাটিগণিতের উপরে। তো আপনারা নিয়মিত যদি ক্লাসগুলো করেন, যাদের পাটিগণিতে দুর্বলতা আছে, আশা করছি তাদের দুর্বলতা কেটে যাবে। ওকে? তো আমাকে একটু কমেন্টে জানান যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি কমেন্টে জানান প্লিজ। নিয়মিত রাত 10:30টায় পাটিগণিতের লাইভ ক্লাস হবে এই পেজে। তো আপনারা যারা নতুন তারা কাইন্ডলি পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবুজ আছেন? আলহামদুলিল্লাহ। সবুজ ভালো আছেন না? ওকে, তো আমরা শুরু করব। আচ্ছা, তো সবাই কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিব। আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা জানবো অবাস্তব সংখ্যা কি। অবাস্তব সংখ্যার আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক। ওকে, যার ইংলিশ কি? ইংলিশ হচ্ছে ইমাজিনারি নাম্বার। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ইমাজিনারি নাম্বার। ওকে, ইমাজিনারি নাম্বারকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই, ইমাজিনারি আই দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কি বোঝা গেল? কখনো যদি আপনি আই দেখেন কোনো সংখ্যার সাথে, তাহলে সেটা ইমাজিনারি নাম্বার হবে অথবা অবাস্তব সংখ্যা হবে। অবাস্তব সংখ্যা চেনার উপায় কি কি সেটা আমরা একটু ফার্স্টে জানার চেষ্টা করি। ওকে, যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, তো ইমাজিনারি নাম্বার যেহেতু আই দিয়ে প্রকাশ করা হয়, তার মানে কোনো সংখ্যার সাথে যখন আমরা আই যুক্ত দেখব, সাথে সাথে আমরা মনে করব যে ওই সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আরেকটা কথা হলো, আই মানে কি? রুটের ভিতরে যদি মাইনাস থাকে, রুটের ভিতরে -1, আই এর ভ্যালু হচ্ছে রুটের মান, রুটের ভিতরে -1। ওকে, এটা আমরা মনে রাখবো। তাহলে দুই পাশে যদি স্কোয়ার করি, আই স্কোয়ারের ভ্যালু কি হবে? আমি যদি এই পাশে স্কোয়ার করি আই স্কোয়ার, এই পাশে যদি স্কোয়ার করি রুটের স্কোয়ার কাটা যায়, তাহলে -1 থাকবে। ওকে, তাহলে আই স্কোয়ারের ভ্যালু কি? -1। তাহলে অবাস্তব সংখ্যা আমরা চিনব কিভাবে? সবসময় মনে রাখবো চেনার উপায়, অর্থাৎ কোন চেহারা দেখলে আমরা ধরে নিব তারা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। চেহারাটা আমাদেরকে বুঝতে হবে। নাম্বার ওয়ান, যদি আমরা কখনো দেখি রুটের ভিতরে মাইনাস দিয়ে কোনো সংখ্যা আছে, তাহলে আমরা ধরে নিব সেই সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। রুটের ভিতরে মাইনাস আছে, আমরা ধরে নিব সেই সংখ্যাটা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। আর আরেকটা সিম্বল আমরা দেখব, কখনো যদি দেখি কোনো সংখ্যার সাথে আই যুক্ত আছে, আই যুক্ত, তখন আমরা ধরে নিব ওই সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? দুইটা সিম্বল আমরা যখন দেখব তখনই আমরা সাথে সাথে ধরে নিব ওই সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এক নম্বরটা কি? রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে এবং তার আগে একটা মাইনাস আছে, রুটের ভিতরে কোনো মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকলে সেটা হবে অবাস্তব সংখ্যা। আর কোনো সংখ্যার সাথে যদি আই যুক্ত থাকে সেটা হবে অবাস্তব সংখ্যা।
ক্লিয়ার? আপনি একটু কমেন্টে জানাবেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার পারি। আপনি একটু কমেন্টে জানান এই যে এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা, প্লিজ। ফাইন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তাহলে প্রথম যে প্রশ্ন, দেখেন প্রশ্ন কি বলছে, নিচের কোনটি কাল্পনিক সংখ্যা? প্রথম প্রশ্ন। তাহলে আপনারা কমেন্টে জানান এই প্রশ্নের অ্যান্সার কি হবে, যে নিচের কোনটি কাল্পনিক সংখ্যা, কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে? আমরা কি শিখছি? আমরা শিখছি কখন যদি দুইটা সিম্বল দেখি আই যুক্ত আছে কিনা অথবা রুটের ভিতরে মাইনাস আছে কিনা। দেখেন তো এই দুইটার কোনো একটা আছে কিনা কোথাও। একমাত্র ডিতে আছে রুটের ভিতরে মাইনাস, একমাত্র ডিতে আছে রুটের ভিতরে মাইনাস, যার ফলে এই সংখ্যাটা হবে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তাহলে বাকি তিনটা কেন হবে না? এখানে রুটের ভিতরে মাইনাস নাই অথবা আই যুক্ত নাই, এখানে রুটের ভিতরে মাইনাস নাই অথবা আই যুক্ত নাই, এখানেও একই কেস, রুটের ভিতরে মাইনাস নাই আইও যুক্ত নাই, যার ফলে এই তিনটা সংখ্যা হবে বাস্তব সংখ্যা, এই তিনটা সংখ্যা হবে বাস্তব সংখ্যা, আর এই সংখ্যাটা হবে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। কনসেপ্টটা ক্লিয়ার? অবাস্তব সংখ্যা বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে তারাই হবে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? অবাস্তব বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে তারাই হবে বাস্তব সংখ্যা। আশা করছি ক্লিয়ার। পরের প্রশ্নটা কমেন্টে জানান, নিচের কোনটি কাল্পনিক সংখ্যা? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা শেয়ার করে রেখে দিবেন, কারণ এই ক্লাসগুলো আপনি যতবার দেখবেন ততবারই আপনার কাজে লাগবে। যেহেতু আমার পেজটা রেস্ট্রিক্টেড ছিল এই জন্য রিচটাও কমে গেছে, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, তাহলে পেজের রিচটা বেড়ে যাবে। অনেকেই ওয়াচ করছেন। আচ্ছা, পরের প্রশ্ন কি, নিচের কোনটি কাল্পনিক সংখ্যা? কি হবে অ্যান্সার? শামীম হোসাইন ডি লিখছেন, চমৎকার। ওই যে একই কেস, রুটের ভিতরে মাইনাস নাই আই যুক্ত নাই, ছয়টা কাল্পনিক হবে না। রুটের ভিতরে মাইনাস নাই আই যুক্ত নাই, কাল্পনিক হবে না। রুটের ভিতরে মাইনাস নাই আই যুক্ত নাই, সো কাল্পনিক হবে না। একমাত্র অপশন ঘতেই রুটের ভিতরে মাইনাস আছে, তাহলে কাল্পনিক সংখ্যা হবে √5। ভেরি সিম্পল। তার মানে দুইটা কথা যদি আপনার জানা থাকে তাহলে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা নিয়ে প্রবলেম হবে না। ক্লিয়ার? কোনটি বাস্তব সংখ্যা? অবাস্তব বাদে বাকিগুলো হচ্ছে বাস্তব। তাহলে পরের অপশনটা কি, কোনটি বাস্তব সংখ্যা? বলেন কি হবে অ্যান্সার? মেন কথা হলো, দেখেন ম্যাথমেটিক্স পারতে হলে আমাদের ম্যাথের একদম বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি শুধু
ঝাপসা দেখবেন। আসল জিনিসটা জানেন, আপনি কম জানেন কিন্তু স্ট্রংলি জানেন। আপনি যখন আসল জিনিসটা জানবেন তখন ম্যাথ আপনার কন্ট্রোলে চলে আসবে। যখন আপনি আসল জিনিসটা জানবেন না, আপনি ম্যাথের কন্ট্রোলে চলে যাবেন। ওকে, এই কারণে আমরা যাই শিখবো খুব স্ট্রংলি শিখতে হবে। তো কি বলছে প্রশ্নে, কোনটি বাস্তব সংখ্যা? রুটের ভিতরে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা। অ দিয়ে আমি অবাস্তব লিখলাম, রুটের ভিতরে মাইনাস আছে এই কারণে এটা হবে অবাস্তব সংখ্যা। এখানে আই যুক্ত আছে, তাহলে এটাও হবে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। রুটের ভিতরে মাইনাস আছে, এটা হবে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। অপশন গ দেখেন, রুটের ভিতরে মাইনাস নাই অথবা আই যুক্ত নাই, এই কারণে এটাই হবে শুধু বাস্তব সংখ্যা। তাহলে আমি আশাবাদী যে আপনারা কখনোই বাস্তব আর অবাস্তব সংখ্যা চিনতে কষ্ট হবে না, এটা আমি আশাবাদী। ক্লিয়ার? আপনার কখনোই আর বাস্তব অবাস্তব সংখ্যা চিনতে কষ্ট হবে না, এটা আমি আশাবাদী। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো, কখনো যদি দুইটা চেহারা আমরা দেখি, দুইটা ফেস, দুইটা সিম্বল, যে রুটের ভিতরে মাইনাস আছে অথবা আই যুক্ত আছে, ওদেরকে আমরা অবাস্তব সংখ্যা হিসেবে ধরে নিব। আর অবাস্তব সংখ্যা বাদে বাকি যে সংখ্যাগুলো আছে তারাই হবে বাস্তব সংখ্যা। না, এগুলো পোলার ফর্ম টর্ম এগুলো আসলে চাকরিতে ওরকম আসে না, হ্যাঁ পারি। আচ্ছা, এরপরে আমরা মান বের করা শিখব। দেখেন, আচ্ছা আপনারা কাইন্ডলি আচ্ছা শেয়ার কি করেছেন সবাই? দেখেন, আমরা ক্লাসটা করছি শেয়ার করার জন্য, যেহেতু বলছি আপনাদের উচিত শেয়ার করে দেওয়া। শেয়ার করে দিলে পেজের রিচটা বেড়ে যাবে। দেখেন, আপনারা কিন্তু অনেকেই এখনো শেয়ার করেন নাই। যেহেতু বলছি, এটা আপনাদের উচিত এই কাজটা করা, শেয়ার করে দেওয়া। নিয়মিত রাত 10:30টায় এই পেজ থেকে লাইভ হবে, আপনারা খাতা কলম নিয়ে বসে থাকবেন। ঠিক আছে? আশা করছি আপনাদের উপকার হবে। শামীম হোসাইন, পারি, আশরাফুল ইসলাম সবুজ, তো যারাই দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করার জন্য। আচ্ছা, এবার আমরা শিখব যে আপনি একটু শেয়ার করে একটু লিখেন যে শেয়ার ডান, শেয়ার করে লিখেন শেয়ার ডান। এরপরে আমরা এই প্রশ্নটা চলে যাচ্ছি, একটু লিখেন শেয়ার ডান। শেয়ার ডান না? আচ্ছা, আই এর পাওয়ার 61। আমাদের কিন্তু একটা জব ম্যাথ কোর্স লঞ্চ হচ্ছে, হ্যাঁ, জব ম্যাথ কোর্স 20 তারিখে, এই যে আগামী পরশুদিন 20 তারিখে রাত 9টা থেকে শুরু হবে। কোর্স ফি মাত্র 1020 টাকা। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি একদম ধরে ধরে সব ম্যাথগুলো করানো হবে। ঠিক আছে? আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো আপনারা ক্লাসগুলো করলে আশা করছি আপনাদের চরম পর্যায়ের উপকার হবে। ওকে, 20শে জুন অর্থাৎ আজকে তো 17 তারিখ না, 20 তারিখ শুরু হবে, রাত 9টা হবে ক্লাস। যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01677354139, এই নাম্বারে। এই কোর্সটা করলে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এসআই, বিসিএস সকল পরীক্ষার জন্য কাজে লাগবে। সো একটা কোর্সই আপনার জীবনের জন্য চরম গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার প্রশ্নটায় চলে যাচ্ছি।
প্রশ্নটা কি বলছে, i⁻61 এর ভ্যালু কত? আচ্ছা, শামীম হোসেন লিখছেন শেয়ার ডান, কর্ডিয়াল থ্যাঙ্কস। দেখেন, i এর পাওয়ার 61 যত পাওয়ারই থাক নো প্রবলেম, আমরা 4 রুল ফলো করব। 4 রুলটা মনে রাখবেন, 4 রুল, ফকরুল না, 4 রুল। 4 রুল কি? যে পাওয়ারটা থাকবে, এই যে 61, যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 15 60। ভাগশেষ কত? 1। সবসময় আমরা ভাগশেষটা নিয়ে কাজ করব। ভালো করে একটু বুঝে নেন, i এর পাওয়ার যতই থাকুক, আমরা যেটা করব 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষটা সবসময় আমরা রিসিভ করব। তো i এর পাওয়ার 61 আছে, আমরা i এর পাওয়ার 61 না লিখে জাস্ট 1 লিখব। তো i এর পাওয়ার 1 মানে কি? i, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে i, যেটা অপশন গ নাম্বারটা। কথা কি বোঝা গেল? আমি আবারও বলছি, পাওয়ারের যত সংখ্যাই থাকুক ওই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো পাওয়ারে ওই ভাগশেষটা লিখে দিব। অর্থাৎ 61 থাকুক আর যাই থাকুক 61 জায়গায় আমরা ভাগশেষটা লিখব। তাহলে i এর পাওয়ার 1 মানে কি? i, যেটা অপশনে আছে গ নাম্বার, এটাই অ্যান্সার। আমাকে বলেন তো ক্লিয়ার কিনা? আমাকে একটু কমেন্টে জানান। আপনারা তো কমেন্টও জানাচ্ছেন না যে ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানান ক্লিয়ার কিনা। হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা প্লিজ কমেন্টে জানান। আচ্ছা, তাহলে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা করেন কি হবে? i টু দি পাওয়ার 103, i এর পাওয়ার 103 বলছে। প্রশ্ন বলছে এর ভ্যালু কোনটা হবে? i এর পাওয়ার 103, 103। যত পাওয়ারই আসুক, 500 আসলে ভাগশেষ 0 হবে, ভাগশেষ 0 বসাবেন। সবাই একটু কমেন্টে জানান i এর পাওয়ার 103 এটার ভ্যালু কত হবে? আচ্ছা, 4 দিয়ে কেন ভাগ হবে না জানতে চেয়েছেন খায়রুজ্জামান শুভ। এটার এক্সপ্লেনেশন আছে। ওকে, এটার অ্যান্সারটা একটু বের করেন আগে। i এর পাওয়ার 103 এর ভ্যালু কত হবে? তাহলে আমরা কি করব? আমরা করব কি, 103 কে 4 দিয়ে ভাগ দিব। 4 25 কত? 100, ভাগশেষ 3। এই যে আমরা ভাগশেষটা পেলাম 3, জাস্ট আমরা 103 এর জায়গায় 3 বসাবো। ওকে, আশা করি এই পর্যন্ত ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশনে i এর পাওয়ার 3 দিয়ে কোনো ভ্যালু নাই। এখন আমরা তো একটু আগে শিখে আসছি যে i স্কোয়ারের মান কি? -1, এটা কিন্তু আমরা শিখে আসছি। তো i এর পাওয়ার 3 যদি কখনো আসে এই কাজটা করবেন, i স্কোয়ার ইন্টু i লেখা যায়। i এর পাওয়ার 3 মানে কি? i স্কোয়ার, এখানে লিখলাম 2টা আর এখানে লিখলাম 1টা, তাহলে তো আমার 3টা লেখা হলো। তো এভাবে লেখার সুবিধা হলো, আমি তো i স্কোয়ারের ভ্যালু জানি -1, i স্কোয়ারের ভ্যালু, তার সাথে গুণ আছে i। তো -1 এর সাথে i গুণ করলে কত হবে? -i। এটাই এই প্রশ্নের অ্যান্সার, অপশন গ নাম্বারটা। 100% বুঝতে হবে। কখনো যদি i এর পাওয়ার 3 থাকে, কখনো যদি i এর পাওয়ার 3 থাকে, মনে রাখবেন ওটাকে আমরা i স্কোয়ার ইন্টু i এই আকারে লিখবো। কেন লিখবো? কারণ i স্কোয়ারের মান -1, আমরা জানি এই মানটা বসানোর একটা সুযোগ আছে।
পুরোপুরি ক্লিয়ার? ডিলিট করার প্রয়োজন নাই। শামীম হোসাইন, ভুল করেই ম্যাথ শিখতে হবে, ভুল করে ম্যাথ শিখতে হয়। আচ্ছা, এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। তাহলে যত পাওয়ারই থাকুক আশা করছি আমাদের প্রবলেম হবে না। একজনে জানতে চেয়েছিলেন যে আই এর পাওয়ার যদি 500 থাকে এটার ভ্যালু কত? আই এর পাওয়ার 500, বলেন আই এর পাওয়ার 500 এর ভ্যালু কি হবে? 4 দিয়ে ভাগ দেন। আই এর পাওয়ার 500, 4 দিয়ে ভাগ দেন। নিয়মিত যেহেতু রাত 10:30টায় লাইভ ক্লাস হয়, আপনারা কাইন্ডলি লাইভ ক্লাসগুলো করবেন, আপনাদের উপকার হবে। যারা নতুন তাদেরকে বলছি, নিয়মিত রাত 10:30টায় খাতা কলম নিয়ে বসে যাবেন। আমাদের কিন্তু ধারাবাহিকভাবেই ক্লাসগুলো চলবে। যেমন আজকে আমি অবাস্তব বা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা করেছি মৌলিক সংখ্যা। যারা ক্লাসটা করেন নাই কাইন্ডলি ক্লাসটা দেখবেন। আমরা আগামীতে শিখব সংখ্যার ম্যাথ রিলেটেড, ক্রমিক সংখ্যা, ধারাবাহিক সংখ্যা, এরকম অনেক প্রশ্ন আসে, এগুলো আমরা শিখবো এবং বেসিকটা আমরা ক্লিয়ার করে শিখবো। ওকে, তো এখানে আমরা যদি 500কে 4 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে যদি 500কে ভাগ দিই দেখি কি হয়। 4 12 48, ভাগশেষ থেকে 2, এই শূন্যটা নিয়ে আসি, 4 5 20, মিলে যায় মানে শূন্য থাকে। ভাগশেষ কত থাকে? শূন্য। আমরা জাস্ট আই এর পাওয়ার শূন্য বসাই। আমরা জানি পাওয়ার শূন্য মানে কি? 1। এটা তো আমরা সবাই জানি সূচকের নিয়ম অনুযায়ী। কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কি? 1। তাহলে প্রশ্নের অ্যান্সার কি হবে? 1 হবে। ওকে, তো অনেক সময় পাওয়ারের নেগেটিভ সংখ্যাও থাকতে পারে। যেমন পরের প্রশ্নটা দেখেন, 44 বিসিএস আসছিল। 44 বিসিএস, আই এর পাওয়ার -49 এর মান কত? দেখেন, ভয় পাওয়ার কিছু নাই। আমরা করব কি? আই এর পাওয়ার -49, মাইনাস আছে, নো প্রবলেম। একটু নিয়মটা শিখেন। আমি মাইনাসের একটা প্রশ্ন করতে দিব। 49কে একইভাবে 4 দিয়ে ভাগ দিই। 4 12 কত? 48, ভাগশেষ কত? 1। আমরা এই 1 ভাগশেষটা নিয়ে কাজ করব। মাইনাস থাকুক প্লাস থাকুক নো প্রবলেম। ওকে, বলছি মাইনাস থাকুক প্লাস থাকুক নো প্রবলেম। যে পাওয়ারটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে যে ভাগশেষটা পাবো সেটা লিখব। তাহলে আমরা সেই কাজটা করি। আই এর পাওয়ার -1, এই 1টা লিখলাম, ওই যে ওই 1টা। এখন আমরা দেখতে পাচ্ছি এইরকম কোনো অপশন এখানে নাই। আছে? নাই। তো আপনি চাইলে এই -1টাকে সামনে নিয়ে আসতে পারেন। আই এর ক্ষেত্রে এই কাজটা করতে পারেন, -1টাকে সামনে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে টেকনিক। অথবা কিভাবে আসে আপনি যদি সেটা একটু দেখেন। আমরা নিশ্চয়ই সূচকের নিয়ম অনুযায়ী জানি এক্স এর পাওয়ার -n যদি থাকে আমরা এটাকে 1/x এর পাওয়ার n এভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। অর্থাৎ পাওয়ারে যদি মাইনাস থাকে 1 আকারে লেখা যায়, এটা আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী। তো আমরা এটা করি, উপরে 1, বাকি আই নিচে। এখন বলেন এই চেহারাটাও কি এখানে আছে অপশনে? অপশনে নাই। তাহলে নিচের আইটাকে যদি কখনো বাদ দিতে চাই আমরা মনে রাখবো 1 ইন্টু আই, নিচে আমরা লিখব আই গুণ আই। কি করলাম একটু বোঝার চেষ্টা করেন। নিচের আইকে যদি বাদ দিতে চাই সবসময় মনে রাখবো আমরা লবকে আই দিয়ে গুণ করব, হরকেও আই দিয়ে গুণ করব। অর্থাৎ উপরেরটাকে আই দিয়ে গুণ করব, নিচেরটাকেও আই দিয়ে গুণ করব। তাহলে সুবিধা কি? 1 ইন্টু আই মানে কি? আই। আই গুণ আই মানে কি? আই স্কোয়ার। তাহলে উপরে আই, আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1। তো নিচের অনের তো কোনো দাম নাই, তাহলে মাইনাসটা আই এর সাথে দিয়ে দিই, -i। তাহলে প্রশ্নের অ্যান্সার কি হবে? -i, অপশন ডি নাম্বারটা।
আমাকে বলেন তো ক্লিয়ার কিনা। রাত 10:30টায় কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হবে, যারা ক্লাসগুলো করবেন আশা করছি উপকার হবে। ধারাবাহিকভাবেই আমাদের ক্লাসগুলো চলবে। তাহলে এই জায়গাটা কিন্তু এসে আমরা অবশ্যই মনে রাখবো যে নিচে যদি কখনো আই থাকে, তাহলে আমরা কি করব, লবকে আই দিয়ে গুণ করব, হরকেও আই দিয়ে গুণ করব। আই দিয়ে গুণ করার উদ্দেশ্য হলো নিচে আই গুণ আই মানে কি আই স্কোয়ার আসে, আর আই স্কোয়ারের মান কি -1। ওকে, হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই করা। আশা করছি ক্লিয়ার। আমি আশাবাদী এটা ক্লিয়ার। তাহলে যখনই আমরা আই এর পাওয়ারে মাইনাস দেখবো, ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্টে আমরা 4 দিয়ে গুণ করব, মূল সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব, যে ভাগশেষটা পাবো সেটা বসাবো। এরপরে নিচের আই কে বাদ দেওয়ার জন্য আই বাই আই দিয়ে গুণ করব। তো আমাকে একটু প্লিজ কমেন্টে জানান যে মাইনাসের বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানান। আপনাদের কমেন্ট লিখতে যদি কষ্ট হয় তাহলে ক্লাসটা আগানো কষ্ট হবে। পুরোপুরি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান প্লিজ। আচ্ছা, এরপরে তাহলে আপনারা সবাই করেন তো এই প্রশ্নের অ্যান্সার কি হবে। আই এর পাওয়ার -62 এর ভ্যালু কত? সবাই একটু কমেন্টে জানাই আই এর পাওয়ার -62 এর ভ্যালু কত হবে, প্লিজ অ্যান্সার করি সবাই। কত হবে? 62কে আমরা ফার্স্টে 4 দিয়ে ভাগ দিব। 62, 62কে আমরা 4 দিয়ে ভাগ দিই। 4 15 কত? 60। ভাগশেষ কত? 2। ওকে, তাহলে আই এর পাওয়ার -62, এটার পরিবর্তে আমরা লিখবো আই এর পাওয়ার -2। আচ্ছা, এই পর্যন্ত ওকে। তো আমরা লিখতে পারি 1/i²। তাহলে 1/i² এর মান আমরা জানি -1। তো নিচে তো 1 এর দাম নাই, তাহলে মাইনাসটা উপরেরটার সাথে দিয়ে দিব, -1। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে -1, অর্থাৎ অপশন খ নাম্বারটা। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এরপরে 41তম বিসিএস আসছিল √8 ইন্টু √2 সমান কত? দেখেন, এটা এভাবে বলা যায়, কখনো যদি এমন হয় √-a ইন্টু √-b, এটা আপনি এভাবে লিখতে পারেন, মাইনাস বাহিরে চলে আসবে, এই যে √ab। রুটের ভিতরে যদি দুইটা মাইনাস থাকে
একটা মাইনাস বাহিরে আনবেন, আর বাকিগুলো রুটের ভিতরে গুণ হিসেবে লিখবো আমরা। ওকে, তাহলে কি আছে দেখেন, রুটের ভিতরে -8 ইন্টু রুটের ভিতরে -2। তাহলে একটা মাইনাস বাহিরে নিয়ে আসি, বাকি সংখ্যা দুটা গুণ করে দিই, 8 গুণ 2। তাহলে -8 দুগুণ কত, 16, √16 মাইনাস, আমরা জানি √16 মানে কি 4। তাহলে প্রশ্ন অ্যান্সার হবে -4। মনে থাকবে? মাইনাসের ভিতর, রুটের ভিতরে যদি দুইটা মাইনাস থাকে, মনে রাখবো একটা মাইনাস বাহিরে চলে আসবে। এই কাজটা কিন্তু আমরা ভুলেও করব না, যে রুটের ভিতরে যদি দুইটা সংখ্যা নিয়ে নেই তাহলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। দুইটা সংখ্যা যদি মাইনাস থাকে, এই কাজটা কখনোই করা যাবে না, যে দুইটা সংখ্যায় আমি রুটের ভিতরে নিয়ে মাইনাসে মাইনাসে গুণ করে দিব। এটা ম্যাথমেটিক্সের রুল ভায়োলেট করবে, কারণ এগুলো তো কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা মাইনাসকে বাহিরে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমি যদি বলি, ধরেন এটা যদি বলি যে √8 ইন্টু, আচ্ছা এটা না, √4 ইন্টু √9। কমেন্টে জানান এটার অ্যান্সারটা কি হবে, বলেন এটার অ্যান্সার কি হবে, কমেন্টে জানান। কি হবে, তাহলে আমরা একটা মাইনাস বাহিরে নিয়ে আসি, এই যে একটা মাইনাস বাহিরে নিয়ে আসলাম, রুটের ভিতরে বাকি পজিটিভ দুইটা সংখ্যা গুণ, 4 গুণ 9, দুইটা মাইনাসের একটা বাহিরে আসবে। ওকে, বাকি দুইটা গুণ হবে। আচ্ছা, শিমল কুমার লিখছেন -6, তাহলে -4 গুণ 9 কত, 36। 36-এর রুট আমরা জানি 6, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে -6। ওকে, আশা করছি ক্লিয়ার। পরের প্রশ্ন কি বলছে, 3 + i বাই 2 - i, খুবই জরুরি ম্যাথ, দেখেন পরীক্ষায় কিন্তু আসতেই পারে। 3 + i বাই হচ্ছে 2 - i, প্রশ্ন বলছে এর মান কত। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই প্রশ্ন যদি পরীক্ষা আসে আমরা কি করব, কিভাবে সলভ করব, সবাই একটু বোঝার চেষ্টা করি। 3 + i নিচে কি 2 - i, এরকম থাকলে সবসময় মনে রাখবেন নিচে যে i থাকে, একে যদি আমরা কখনো বাদ দিতে চাই, তাহলে নিচে যে অংশটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে উপরে নিচে গুণ করব। যেমন এখানে আছে 2 - i, তাহলে আমরা যেটা করব, দেখেন 3 + i নিচে 2 - i, আমরা গুণ দিব এর বিপরীতটা দিয়ে। 2 - i আছে, আমরা 2 + i উপরে লিখবো, নিচেও লিখবো 2 + i। এটা মনে রাখতে হবে। যদি কখনো এমন থাকতো নিচে 2 + i, তাহলে আমরা 2 - i 2 - i দিয়ে গুণ করতাম। তাহলে আমরা রুলটা কি শিখলাম, এরকম যদি ভগ্নাংশ অবস্থায় আইটা থাকে, তাহলে আমরা নিচে যে পার্ট থাকবে তার বিপরীত সাইন দিয়ে লব এবং হরকে গুণ করব। আশা করছি সবাই ক্লিয়ার, খুবই জরুরি। এবার দেখেন, আমরা নিচের অংশ গুণ করব, উপরের অংশ গুণ করব। দেখেন এই 3 দিয়ে যদি আমরা দুটোকে গুণ করি হবে 3 × 2 + i, আমি বোঝার জন্য এভাবে লিখে দিচ্ছি। আবার i দিয়ে এই দুটোকে গুণ, i × 2 + i। ওকে, আর নিচে নিচে দেখেন a - b a + b, এটা কিসের সূত্র, a² - b²। এই যে a + b × a - b, এটার সূত্র কি,
এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে নিচের অংশটা। প্লিজ একটু বোঝার চেষ্টা করি। তাহলে 3 দিয়ে যদি এই দুটোকে গুণ করি, 3 দুগুণ কত 6, প্লাস 3 দিয়ে i কে গুণ করলে 3i, প্লাস i দিয়ে 2 কে গুণ করলে 2i, প্লাস i দিয়ে i কে গুণ করলে i স্কোয়ার। ওকে, আর নিচে 2 স্কোয়ার মানে কি 4, মাইনাস i স্কোয়ারের মান আমরা শুরুতেই শিখে আসছি -1। আমরা কিন্তু শুরুতেই শিখে আসছি i স্কোয়ারের মান -1। এটা কিন্তু আমরা শুরুতেই শিখে আসছি। আশা করি ক্লিয়ার। তো এখন জাস্ট মান বসাই। 6 প্লাস দেখেন 3i আর 2i এটা মিলে কত 5i, আর i স্কোয়ারের মান কি -1। জাস্ট আমি মান বসালাম নিচে 4 মাইনাসে মাইনাসে প্লাস 1। ক্লিয়ার। 6 থেকে 1 গেলে থাকে 5, তাহলে উপরে 5 প্লাস 5i, আর নিচে 4 প্লাস 1 মানে কি 5। আমরা উপর থেকে যদি 5 কমন নিই তাহলে কি লিখতে পারি 1 প্লাস i। 5 কমন নিলে এখানে i থাকবে, আর নিচে 5 আসে, তো এই 5 কাটা যায়, তাহলে কি থাকে 1 প্লাস i, এই যে এইটুক থাকে 1 প্লাস i। তাহলে যে রাশিটা প্রশ্নে ছিল ওটাকে আমরা সাইজ করে কি পেয়েছি 1 প্লাস i পেয়েছি, যার ফলে অপশন গ নাম্বারটা অ্যান্সার। একটা ম্যাথ শুধু একটু স্ট্রংলি আপনাকে শিখতে হবে, একটা ম্যাথ শুধু স্ট্রংলি শিখতে হবে, তাহলে এই টাইপের শত শত প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম, নিচে যে টার্ম থাকবে তার বিপরীত সাইন দিয়ে উপরেরটা এবং নিচেরটাকে গুণ দিব, তাহলেই অ্যান্সারটা চলে আসবে। সবাই কি 100% ওকে? প্লিজ একটু কমেন্টে জানান ক্লিয়ার কিনা। রাত 10:30টায় নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে পাটিগণিতের উপর ধারাবাহিকভাবে। যারা ম্যাথে দুর্বল 10:30টায় খাতা কলম নিয়ে বসে থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকলে নিয়মিতই ক্লাস হবে। ওকে, আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবেন। আর একদম নতুন একটা ব্যাচ রান হবে এই মাসের 20 তারিখে, আপনারা চাইলে ব্যাচটা অ্যাটেন্ড করতে পারেন। কোর্স ফি মাত্র 1020 টাকা। আচ্ছা, এর তাহলে আমরা কি বুঝলাম যে 3 প্লাস i আর 2 মাইনাস i এটার ভ্যালু আমরা 1 প্লাস i পেয়েছি, ঠিক না? আচ্ছা, তাহলে যে কোনো সংখ্যা যদি এই টাইপের থাকে আমরা আশা করছি অ্যান্সার করতে পারবো। তাহলে পরের প্রশ্নটা কি বলছে দেখেন, আগের প্রশ্নটাই ভালো একটা প্রশ্ন দেখেন। বলছে কি 3 প্লাস i বাই 2 মাইনাস i কে যদি a প্লাস ib আকারে প্রকাশ করা হয় তাহলে b এর ভ্যালু কত? থ্রি প্লাস আই বাই 2 মাইনাস i কে a প্লাস ib আকারে যদি প্রকাশ করা হয় তাহলে b এর মান কত? দেখেন ভালো করে একটু বুঝেন। 3 প্লাস i বাই 2 মাইনাস i, আগে যেভাবে আমরা সলভ করেছি ঠিক ওইভাবেই সমাধান করতে হবে। এটা সমান আমরা পেয়েছিলাম কি 1 প্লাস i, নিশ্চয়ই মনে আছে। এটা সমান আমরা সমাধান করেছি, তার মানে পরীক্ষায় ওই যে 7-8টা লাইন যে এসেছে ওইটা আপনাকে করে এটা বের করতে হবে। ওকে, এটা আমরা এই যে একটু আগে পেয়েছিলাম, এই যে দেখেন 1 প্লাস i, এই পুরো প্রসেসটা করে আপনার মানটা বের করতে হবে 1 প্লাস i। তাহলে আমি লিখলাম এটা মানে কি 1 প্লাস i। এখন এটাকে আমরা এভাবে কম্পেয়ার করতে পারি a প্লাস ib, আর আচ্ছা প্রশ্নটা ডিলিট হয়ে গেছে। তাহলে 1 প্লাস i আসছিল, এটাকে আমরা লিখতে পারি কি a প্লাস ib। প্রশ্ন জানতে চেয়েছে b এর মান কত,
তো এর মান হবে 1, আই এর সাথে তো একটা 1 গুণ আছে, তাহলে বি এর মানও হবে 1। তার মানে বি এর ভ্যালু কত? 1। এটাই এই প্রশ্নের অ্যান্সার। কখনো যদি এমন থাকতো একটা ম্যাথ করতে গিয়ে আপনি এভাবে পেয়েছেন 5 + 3i, একটা ম্যাথ করতে গিয়ে শেষের লাইন মনে করেন এরকম আসছে, এখন যদি প্রশ্ন হয় যে এটাকে a প্লাস আইবি আকারে যদি লেখা হয় তাহলে এর মান কত, বির মান কত, এরকম দেখেন a প্লাস আইবি আকারে যদি আমরা লিখি তাহলে নিশ্চয়ই বলবো এর মান হবে 5 আর বির মান হবে নিশ্চয়ই 3। তার মানে প্রথমটা হবে এর মান, পরের সংখ্যাটা হবে বির মান, এটা জাস্ট মনে রাখতে পারেন। আশা করি ক্লিয়ার। তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি, ধরেন কোন একটা ম্যাথ করতে গিয়ে আপনি এভাবে পেয়েছেন 7 + 2i, একে যদি a প্লাস আইবি আকারে প্রকাশ হয় তাহলে এর ভ্যালু কত? কমেন্টে জানান। এটাকে যদি a প্লাস আইবি আকারে প্রকাশ করা হয় তাহলে এর ভ্যালু কত? এই প্রশ্নটা সবাই সমাধান করেন, সবাই সমাধান করেন, কমেন্টে জানান যেটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ, a প্লাস এর ভ্যালু কত? 7। বি এর মান যদি চাইতো তাহলে 2 হতো অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? এ মানে প্রথমটা, তাহলে এর ভ্যালু হবে 7। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা এত সময় অবাস্তব বা কাল্পনিক সংখ্যা সম্পর্কে মোটামুটি অনেক তথ্য জেনেছি। পরীক্ষা যদি আসে আপনাদের এমসিকিউতে তাহলে এই ধরনের প্রশ্নই আসবে। ওকে, আপনারা যারা ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন, ম্যাথটা ক্লাসটা বারে বারে দেখবেন, আশা করছি আপনার কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো আজকে পর্যন্তই থাকবে। আগামীকালকে আমরা আসব সংখ্যার উপরে বিভিন্ন ধরনের জটিল ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হয় এই ট্রিক নিয়ে আমরা আগামীকালকে হাজির হব ইনশাআল্লাহ। ওকে, সবার সুস্থতা কামনা করছি, আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।